নমস্কার, এটিভি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 24শে অক্টোবর থেকে বিহার বিধানসভা নির্বাচনে প্রচার শুরু করবেন। এই মাসের শেষ দিকে 4টি নির্বাচনী সমাবেশ করবেন। রবিবার বিহারের প্রদেশ বিজেপি সভাপতি এই কথা জানিয়েছেন। এদিকে রবিবার ওয়াইসির AIMIM 25 জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে, যার মধ্যে 2 জন অমুসলিমও রয়েছে। ভারতীয় জনতা পার্টি রবিবার আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেববর্মা ও মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। বিজয়া সম্মেলনীতে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাংগঠনিক বিষয় সহ প্রধানমন্ত্রীর লোকাল ফর ভোকালের প্রচার নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, গায়ের জোর দিয়ে খুন করে অগ্নি সংযোগ করে নির্বাচনের আগে, নির্বাচনের সময়, নির্বাচনের পরে এ ধরনের চিত্র তো আমরা দেখেছি। 2018 সালের পর থেকে আমরা যতগুলো নির্বাচন হয়েছে ততবারই তারা বলেছে যে ছাপ্পা ভোট হয়েছে। তা সত্ত্বেও আমরা অনেক চেষ্টা করে এইসব পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে আলাদা আলাদা ভাবে নতুন একটি পরিস্থিতি আনার চেষ্টা করছি, সরকারও করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছেন আমরাও সেভাবেই কাজ করছি বলে তিনি জানান। রাজনীতিতে একটা নির্দিষ্ট ক্যারিয়ার আছেন, আপনারা এখানে বলার অপেক্ষা রাখেন আজকে যে গায়ের জোর দিয়ে খুন করে অগ্নিসংযোগ করে ইলেকশনের সময়, ইলেকশনের আগে, ইলেকশনের পরে এই ধরনের তো আমরা দেখেছি। কিন্তু এই গত 2018 পর থেকে কতগুলো আমাদের নির্বাচন হয়েছে আপনারা দেখুন, চেষ্টা করেছেন। বলছে ছাপ্পা ভোট, আপনারা বলুন কোথায় ছাপ্পা ভোট? তুমি যাও না ইলেকশন কমিশন, এখনো বলছে এইসব বলে। তো সেই জায়গায় আস্তে আস্তে করে আমরা কিন্তু সেপারেট করে করে এগুলোকে একটা সুন্দর একটা যে পরিস্থিতি আনার চেষ্টা আমরা করছি, সরকারও করছে, মাননীয় প্রধানমন্ত্রী সেইভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, উনিও করছেন। আজকে আপনারা পাবেন যে 2014 আগে ভারতবর্ষের অবস্থাটা কি ছিল, 2014 পরে কি অবস্থাটা হয়েছে। একটা ট্রান্সপারেন্সির মাধ্যমে সমস্ত কিছু, আজকে কৃষকদের বেলায় হোক, আজকে যুবকদের বেলায় হোক, আমাদের মহিলাদের জন্য হোক, গরিব মানুষদের জন্য হয়, এই যে কাজগুলো একটার পর একটা স্কিম করছে, ভাবা যায় না। এটা প্রধানমন্ত্রীর জন্য আরেকজন যোজনা, আজকে আমাদের এখানে মানে স্যাচুরেশনের পয়েন্ট এসে গেছে। যা যা আমাদের টার্গেট ছিল প্রায় 13 থেকে 14 লক্ষ লোককে আমাদের এই যে কার্ড দেওয়া, জন আরোগ্য যোজনার কার্ড, সেটা আমরা কিন্তু দিয়ে দিয়েছি। বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোফাজ্জল হোসেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং সাংসদ বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন সেই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। রবিবার প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমাদের দল থেকে দলের বিধায়ক বা যেই হোক না কেন, সে কার্যকর্তাই হোক বা আমাদের নেতৃত্বই হোক, যে মন্তব্য করেছেন সেটা ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসেবে একদম নিন্দনীয়। এই ঘটনার জন্য আমাদের দলের তরফ থেকে নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে, তারা সেখানে উপস্থিত আছেন। যা করার দল তার সিদ্ধান্ত জানিয়ে দেবে। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং সাংসদ বিপ্লব কুমার দেব, তারা আমাদের দলের নেতৃত্ব, দলের বাইরে নয় বলে তিনি জানান। দেখুন, প্রথমত হচ্ছে যে আমাদের দলে থেকে দলের বিধায়ক আর যেই হোক না কেন, যদি আমাদের যারা কার্যকর্তাই হোক, আমাদের নেতৃত্বের ক্ষেত্রেই হোক, যে মন্তব্য করেছেন সেটা ভারতীয় জনতা পার্টির সংগঠন প্রদেশ সভাপতি হিসাবে একদম নিন্দনীয়। একদম এই ঘটনার জন্য ওনাকে আমাদের দলের তরফ থেকে নিশ্চয়ই, আমরা আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছে, ওনাদের সঙ্গে আমারও কথা হয়েছে এবং যা করার দল সেখানে তার সিদ্ধান্ত জানিয়ে দেবে। কিন্তু মনে রাখতে হবে যে আমরা সবাই একত্রিত। আমাদের যিনি বিপ্লব দেব, আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে উনি আমাদের সাংসদ, এবং প্রতিমা ভৌমিকও আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী MOS ছিলেন উনি। ও কাজেই ওনারা আমাদের দলের বাইরে নয়, ওনারাও আমাদের নেতৃত্ব এবং আমাদের মুখ্যমন্ত্রীও রয়েছেন, আমাদের প্রভারীও রয়েছেন।
আমরা সেই ব্যাপারে নিশ্চয়ই আলোচনা করে এই দল বিরোধী কথার জন্য, দল বিরোধী আলাপচারিতার জন্য নিশ্চয়ই দল সেখানে একটা কঠোর সিদ্ধান্ত নিতে যাবে। এখন নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.meins.ind.in, a unit of Devlo Hospital. বিরতির পর ফিরে এলাম সংবাদে। এবার চিরতরে বন্ধ হতে চলেছে দেশের 4টি ব্যাংক। বলা যায় ভারতের মানচিত্রে আরো অস্তিত্ব থাকবে না এই ব্যাংকগুলোর। খুব শীঘ্রই দেশের ব্যাংকিং ব্যবস্থায় আসতে পারে বড়সড় পরিবর্তন। বেশ কিছু ছোট রাষ্ট্রায়ত্ত ব্যাংককে জুড়ে দেওয়া হতে পারে বড় ব্যাংকের সঙ্গে। মানি কন্ট্রোলের এক রিপোর্টে বলেছে, জুড়ে যাওয়া তালিকায় নাম থাকতে পারে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাংক অফ মহারাষ্ট্রের। এই 4 ব্যাংককে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে। ইতিমধ্যে পিএমও থেকে প্রস্তাবটি পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। রবিবার ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি এমসি কমিটির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে দুর্গা উৎসবকে ঘিরে রাজ্য সরকার তথা খাদ্য দপ্তরের উদ্যোগে রেশন ভোক্তাদের মধ্যে বিনামূল্যে চিনি, সুজি ও ময়দা প্রদান করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানায় ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি এমসি কমিটির কর্মকর্তারা। এদিনের এই সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি এএমসি কমিটির সভাপতি উত্তম কুমার ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গত 2 বছরের মতো এবছর দুর্গাপুজোকে সামনে রেখে ভোক্তাদের বিনামূল্যে এই সকল সামগ্রী প্রদান করার পাশাপাশি আগামী দিনেও এই প্রক্রিয়া অব্যাহত রাখার আবেদনও জানান তারা। প্রসঙ্গত, এখন পর্যন্ত 85% জনগণ এই সুবিধা গ্রহণ করেছে। যারা এখনো এই সকল সামগ্রী নেয়নি তাদেরকে আগামী 30শে অক্টোবরের মধ্যে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির পক্ষ থেকে শারদীয় দীপাবলির রাজ্যবাসীকে শুভেচ্ছা ও প্রণাম। তৎসঙ্গে বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ও খাদ্যমন্ত্রী সকলের প্রিয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরীকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজ্যের সকল রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে চিনি 1 কিলো, ময়দা 2 কিলো, সুজি 500 গ্রাম প্রদান করা হয়েছে। বিগত বছরেও দেওয়া হয়েছে। আজ 19/10/2025 তারিখ পর্যন্ত 84-85% উপরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসবের মেজাজে রেশন দোকান হইতে গ্রহণ করিয়াছে। তার জন্য আমরা মাননীয় খাদ্যমন্ত্রী
সুশান্ত চৌধুরী মহাশয়কে ওনাকে আন্তরিক প্রচেষ্টায় ফ্রি চিনি ময়দা সুজি দেওয়া সম্ভব হয়েছে। গত 17 তারিখ কবিরাজ টিলা জহর চন্দ্রনম বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ দুজন চোর এবং একজন জুয়েলারি ক্রেতাকে ধরতে সক্ষম হয় এডিনগর থানার পুলিশ। রবিবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হয় বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন থানার ওসি সুশান্ত দেব। তিনি জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদের পর জানা যায় তারা এই স্বর্ণালঙ্কার একজন ব্যবসায়ীকে বিক্রি করে দেন। শেষে পুলিশ সেই ক্রেতাকেও গ্রেপ্তার করে। রবিবার এই 3 জনকে আদালতে সোপর্দ করা হয়। উনি আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত 17 তারিখ সকালবেলা উনি ওনার পরিবার সহ ওনারা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পরে সকাল 7টা থেকে 9টার মধ্যে যে কোনোটা সময়ে বাড়ি থেকে কে বা কারা ওনার ঘর থেকে নগদ 60,000 টাকা এবং গোল্ডেন অর্নামেন্ট চুরি করে নিয়ে যায়। তো পরবর্তীতে ওনারা সন্দেহবশত একজনকে সন্দেহ করে, যার নাম পাপাই নাম, ওকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে প্রথমে যদি অস্বীকার করে, পরবর্তীতে ওনাদের কাছে ও স্বীকার করে যে চুরি করেছে, যদিও পরবর্তীতে বলেনি কোথায় নিয়েছে বা কি আসে বিষয়। এখন আমরা ওকে অ্যারেস্ট করে ওকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর ও স্বীকার করে যে ওর সঙ্গে আরো একজন ছিল যার নাম পিন্টু দেবনাথ। ওরা দুজনে মিলে চুরি করেছে এবং টাকা এবং গোল্ডেন অর্নামেন্ট গুলি চুরি করে ওনারা রতন সরকার নামে একজন লোক বরদোয়ালি, ওনার দোকান জুয়েলারি দোকান, ওখানে উনি বিক্রি করেছেন কম দাম। তো সেই অনুযায়ী আমরা রতন সরকারকেও আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে আমরা 3 জন আসামিকে গ্রেপ্তার করি এবং রতন সরকারের কাছ থেকে চুরি যাওয়া এক জোড়া কানের দুল এবং বাঙ্গাল স্বর্ণ বাঁধানো ছাপা আমরা উদ্ধার করি এবং আজকে 3 জনকেই গ্রেপ্তারকৃত 3 জনকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করছি। কঠিন চিবরদান হলো বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় আচার ও উৎসব, যা সাধারণত বাংলা চন্দ্র পঞ্জিকা অনুযায়ী প্রবারণা পূর্ণিমা পালনের 1 মাসের মধ্যে যে কোনো সুবিধাজনক সময়ে পালন করা হয়। এই অনুষ্ঠানে মূলত বৌদ্ধ ভিক্ষুকদের ত্রিচিবর নামে বিশেষ পোশাক দান করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুণ্যের আশায় প্রতি বছর এভাবে চিবর সহ ভিক্ষুদের অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীও দান করে থাকেন। রবিবার অভয়নগর মধ্যপ্রাচ্য বিদ্যা বিহারে পালিত হয় কঠিন চিবরদান উৎসব। এদিন এই অনুষ্ঠানকে ঘিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। আগামী 25 এবং 26 তারিখ সমাজপতিদের নিয়ে 2 দিন ব্যাপী রাজ্য সম্মেলন ধুমাছড়াতে অনুষ্ঠিত হবে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে এ ব্যাপারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত থেকে জানানো হয় যে তিপ্রাসা কাউন্সিল অফ হদা হল একটি এপেক্স বডি। এটি একটি অরাজনৈতিক এবং ধর্মনিরপেক্ষ সংগঠন। এই সংগঠনে মূলত দেববর্মা ক্ষত্রিয় সমাজ, জমাতিয়া হদা, তিপ্রা বড় নোয়াতিয়া সমাজ, মুরাসিং সমাজ, মলসম সমাজ, উসুই সমাজ, গারো, রূপিনী, রাংখল সমাজ প্রমুখ সবাই মিলে একটি সম্মেলন হবে। এই সম্মেলনে প্রায় 3000-এর মতো ডেলিগেট হবে। এই 2 দিনের সম্মেলনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ক্যাবিনেট মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেসের শব্দ কুমার জমাতিয়া সহ প্রত্যেক সমাজপতিরা এবং অন্যান্যরাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়। সব মিলে আমরা একটা সম্মেলন হবে এটা, এবং ধুমাছড়ায়, এবং আমরা আসার অলরেডি আমরা কমিউনিকেট করা হয়ে গেছে। 3000 মতো আমাদের ডেলিগেট হবে 2 দিনে। এখানে থাকবেন আমাদের মাননীয় হিজ এক্সেলেন্সি মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য, ইনাগুরেটর কাম চিফ গেস্ট, এবং থাকবেন ক্যাবিনেট মিনিস্টার শুক্লাচরণ নোয়াতিয়া, এবং থাকবেন এলওপি মাননীয় জিতেন্দ্র চৌধুরী, এরপরে থাকবেন এমএলএ পলদাংশু, এরপরে থাকবেন পরিমল দেববর্মা এক্স এমএলএ, এবং শব্দ কুমার জমাতিয়া থাকবেন এক্স শব্দ কুমার জমাতিয়া, মানে কংগ্রেসের তরফ থেকেও তিনি থাকবেন। এছাড়াও আমাদের প্রত্যেকটা সমাজের সমাজপতিরা ওই দিন থাকবেন। নেশার বিরুদ্ধে সোচ্চার মানুষ, এক অভিযুক্তকে আটক করে পুলিশে দিল চরিলাম কদমতলির মানুষ।
নেশাখোরদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে এলাকার মানুষ। ছিচকে নেশাখোরদের আটক করে পুলিশে দিল এলাকাবাসী। ঘটনা রবিবার চরিলাম কদমতলী এলাকায়। পরবর্তী সময়ে বিশালগড় থানার পুলিশ ছুটে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে নেশাখোর যুবককে তুলে নিয়ে আসে বিশালগড় থানায়। এই যুবকও স্বীকার করে যে সে নেশা সামগ্রী কিনতে এখানে এসেছে, যদিও কার কাছ থেকে সে তা কিনতে এসেছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। স্থানীয়দের অভিমত, পুলিশের জিজ্ঞাসাবাদে হয়তো এই নেশা সামগ্রী বিক্রেতা চক্রের হদিশ পেতে পারে পুলিশ। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlo Hospital. ফিরে এলাম বিরতির পর। বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেনকে শোকজ নোটিশ দিল দল। প্রসঙ্গত, অতি সম্প্রতি বক্সনগরের ফুটবল মাঠের জন্য সাংসদ উন্নয়ন তহবিল থেকে টাকা দেওয়া হয়নি বলে প্রকাশ্যে বলেছিলেন স্থানীয় বিধায়ক তফাজ্জল হোসেন। আগামী 5 দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে হবে বিধায়ককে। এ নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে নানা গুঞ্জন চলছে। গাড়িতে তল্লাশির সময় ফের বড়সড় সাফল্য পেল তেলিয়ামুড়া মহকুমা পুলিশ। মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত জাতীয় সড়কের 41 মাইল এলাকায় এক ছোট যাত্রীবাহী গাড়ি থেকে আনুমানিক 8.5 লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। রবিবার দুপুরে পুলিশ একটি গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়িটিকে আটক করে। গাড়িটি ত্রিপুরা থেকে বহিরাজ্যগামী ছিল বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে ত্রিপুরার বিনোদন দেববর্মা এবং উত্তরপ্রদেশের গাড়ি চালক প্রমোদ কুমারকে আটক করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন মুঙ্গিয়াকামী থানার অফিসার ইনচার্জ সনীশ দেববর্মা। সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ কর্মীরাও। ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমে মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিষান জানান, গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির ভেতরে গোপনে মজুত রাখা বিশাল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে পাচারের কাজে একজন রোগীকেও ব্যবহার করা হয়েছে। তিনি আরও জানান, গোটা ঘটনার উপর তদন্ত চলছে এবং মূল পাচার চক্রকে ধরতে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। উল্লেখযোগ্যভাবে সাম্প্রতিক কয়েকদিনে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে যেমন তেলিয়ামুড়া, জিরানিয়া, কমলপুর ও ধর্মনগর এলাকায় একের পর এক নেশা জাতীয় দ্রব্য উদ্ধার হওয়ায় রাজ্য জুড়ে প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই গাড়িটি কল্যাণপুরের দিক দিয়ে মুঙ্গিয়াকামীর অভিমুখে যাচ্ছিল, কিন্তু কল্যাণপুর থানার পুলিশ সেটি আটক করতে ব্যর্থ হয়। ফলে প্রশ্ন উঠছে, গাঁজা পাচারের এই চক্রের সঙ্গে কে বা কারা যুক্ত। আশা করা হচ্ছে পুলিশের তদন্তে হয়তো তা উঠে আসতে পারে। ये नाका चेकिंग के टाइम पे ये मैंने जैसे पहले भी बोला हुआ है, जैसे हमारे यहाँ के ओसी है वो हाईवे मैन ऑफ त्रिपुरा पुलिस है, तो उसी कदम में वापस से एक व्हीकल चेकिंग के दौरान एक सस्पिशन लगा थोड़ा यूपी
से गाड़ी है, ये यूपी का नंबर है। तो इसका व्हीकल चेकिंग किया तो पूरा मॉडिफाइड है, सीट्स वगैरह मॉडिफाई करके टोटल 43 kg गांजा मिला है इसमें। और इसमें थोड़ा सा एक स्पेक्युलर चीज़ ये है कि जैसे जो एक को पैसेंजर था इसका जो अक्यूज्ड है वो एक टर्मिनली इन पर्सन है, उसको कैंसर है। तो जो ये नेटवर्क चला रहा है गांजा का, वो हो सकता है कि इस टर्मिनली इन पर्सन को यूज करके भाई इसको पैसे की ज़रूरत है मेरी, तो इस तरीके से ये गांजा त्रिपुरा के बाहर सप्लाई करने का ट्राई किया होगा इसने। तो ये एक पेक्युलर फीचर है और इन्वेस्टिगेशन जारी है। धन्यवाद। ব্যুরো রিপোর্ট একেবি টিভি। রাত পোহালেই কালী পুজো ও দীপাবলি উৎসব। কালী পুজোর চাঁদা নিয়ে এবার হয়রানির শিকার হলো গাড়ি চালক। ঘটনা ধলাই জেলার মাছলি এলাকায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মনু থানার পুলিশ। জানা গেছে এ ব্যাপারে ওই গাড়ি চালক ভয়ে থানায় কোনো অভিযোগ করেননি। যদি অভিযোগ করলে হিতে বিপরীত হয় তা ভেবে তিনি অভিযোগ করেননি। তুমি কেস করছো না, কি কারণে? আমি তারা দিতে পরে আবার বেজাল করে ডরাইয়া। ডরাইয়া। ঠিক আছে, ঠিক আছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।